মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রে এবার উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোপন হামলার তথ্য। যদিও ইসরায়েল এই যুদ্ধের সূচনা করেছিল, কিন্তু সংঘাতকে ভয়াবহ রূপ দিতে মূল ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি আন্তর্জাতিক বিশ্লেষকদের। গত জুনে সংঘটিত এক ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। সেই সময় উভয় দেশের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করা হলেও সম্প্রতি ফাঁস হওয়া নতুন গোয়েন্দা প্রতিবেদন সেই চিত্রকে আরও স্পষ্ট করেছে। এনবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ওই হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, তবে ইস্পাহান ও নাতানস স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা ছিল তুলনামূলকভাবে কম। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই হামলার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়ায় প্রায় 2 বছর পিছিয়ে পড়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান আগামী কয়েক মাসের মধ্যেই ইস্পাহান ও নাতানস কেন্দ্রে পুনরায় তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করতে সক্ষম হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের অভ্যন্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক সিদ্ধান্ত হয়। ইরান যদি খুব শীঘ্রই ট্রাম্প প্রশাসনের সময়কার পারমাণবিক চুক্তির আলোকে পুনরায় আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে ইস্পাহান ও নাতানস কেন্দ্রে দ্বিতীয় দফায় হামলা চালানো হতে পারে। তবে দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সেই দাবির সততা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই উত্তপ্ত পরিস্থিতি শুধু ইরান ইসরায়েল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব শান্তির উপরেই প্রভাব ফেলতে পারে।